নমস্কার। এসআইআর এনুমেরেশন ফর্ম আপনি অফলাইনে জমা করেছেন ফর্ম পূরণ করে বিএলওর কাছে, কিন্তু এই ফর্ম অনলাইনে বিএলও এন্ট্রি করেছেন কি না সেটা আপনি চেক করতে পারবেন অনলাইনের মাধ্যমে। খুবই সহজ পদ্ধতি। এবং যারা অনলাইনে জমা করেছেন এসআইআর এনুমেরেশন ফর্ম, অফলাইন পদ্ধতি অবলম্বন করেননি, তারাও কিন্তু অনলাইনে চেক করে নিতে পারবেন। তাই আপনার ডাটা এন্ট্রি হয়েছে কি না সেটা অনলাইনে চেক করুন, খুবই সহজ পদ্ধতি। তাই ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। ভোটার সার্ভিস পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন। ওয়েবসাইটটি হলো voters.eci.gov.in এবং আপনার সুবিধার্থে এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখবো। সেই লিঙ্কে ক্লিক করে আপনি ডিরেক্টলি এই ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন এবং ওয়েবসাইটের ইন্টারফেস আপনি দেখতে পাচ্ছেন। এখানে আপনি স্ট্যাটাস যদি দেখতে চান বা যে কোনো কাজ করতে চান, সেজন্য আপনাকে লগ ইন করে নিতে হবে। এবং লগ ইন যদি আপনি করেন তার আগে নিশ্চয়ই আপনাকে সাইন আপ বা রেজিস্ট্রেশন করে নিতে হবে। সেই রেজিস্ট্রেশন করে নেওয়ার জন্য আপনাকে সাইন আপ অপশানে ক্লিক করবেন। যাদের আগে থেকে রেজিস্ট্রেশন করা আছে এই পোর্টালে, একবার রেজিস্ট্রেশন করে নিলে দ্বিতীয়বার আর রেজিস্ট্রেশন করতে হবে না। সেক্ষেত্রে তারা লগ ইন যে অপশান রয়েছে সেখানে আপনারা ক্লিক করবেন। প্রথমে আপনাকে দেখিয়ে দেই সাইন আপ কীভাবে করবেন। সাইন আপ অপশানে আপনি ক্লিক করলেন। ক্লিক করার পর দেখতে পাবেন মোবাইল নাম্বার। এখানে একটি মোবাইল নম্বর দেবেন, যেই মোবাইল নম্বর আপনার সঙ্গে রয়েছে, কারণ ওটিপি আসবে। তারপর ইমেল আইডি অপশনাল, যদি থাকে আপনি ইমেল আইডি দেবেন, না থাকলে দেওয়ার কোনো রকম দরকার নেই। তারপর ক্যাপচা দেখতে পাবেন, ক্যাপচা নির্দিষ্ট জায়গায় দেবেন এবং নিচে একটি কন্টিনিউ অপশান রয়েছে। কন্টিনিউ অপশানে ক্লিক করে আপনি সাইন আপ প্রসেস কমপ্লিট করে নেবেন। এভাবে আপনি সাইন আপ করে নিতে পারবেন, খুব সহজ পদ্ধতি। এবং এরপর লগ ইন একটি অপশান উপরে দেখতে পাবেন, আপনি লগ ইন অপশানে ক্লিক করবেন। যেহেতু আমার ইউজার আইডি রয়েছে সেজন্য আমি লগ ইন অপশানে ক্লিক করছি। লগ ইন করার জন্য বেশ কিছু তথ্য দিতে হবে। এখানে আপনি দেখতে পাবেন রেজিস্টার মোবাইল নাম্বার, ইমেল আইডি, এপিক কার্ড নম্বর অর্থাৎ ভোটার কার্ড নম্বর। এই তিনটের মধ্যে যে কোনো একটি দেবেন। আপনি যখন রেজিস্ট্রেশন করেছিলেন সেই তথ্য দিয়েছিলেন, সেই তথ্যর মধ্যে যে কোনো একটি, সবথেকে ভালো আপনি মোবাইল নাম্বার এখানে দিয়ে দেবেন। এবং তারপর দেখতে পাবেন নিচে একটি ক্যাপচা কোড রয়েছে, এন্টার ক্যাপচার জায়গায় ক্যাপচা দেবেন। দেওয়ার পর নিচে আরেকটি অপশান রয়েছে দেখতে পাবেন, রিকোয়েস্ট ওটিপি একটি অপশান রয়েছে। রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনি যেই মোবাইল নাম্বার দিয়েছিলেন বা রেজিস্ট্রেশনের সময় যেই মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করেছিলেন, সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে। সেই ওটিপি আপনাকে নির্দিষ্ট জায়গায় বসাতে হবে। এখানে আপনি উপরে মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন, 6টি সংখ্যার ওটিপি আসবে। ওটিপি নির্দিষ্ট জায়গায় দেবেন। দেওয়ার পর নিচে দেখতে পাবেন ভেরিফাই অ্যান্ড লগ ইন। ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশানে ক্লিক করবেন। সঠিক ডিটেলস বা সঠিক ওটিপি দেওয়ার পর দেখতে পাবেন লগ ইন এখানে হয়ে গেছে। এবং এখান থেকেই আপনি অনলাইন কিংবা অফলাইন উভয় পদ্ধতিতে আপনি যদি ফর্ম জমা করে থাকেন, আপনি হয়তো বিএলওর কাছে জমা করেছেন বা আপনি অনলাইনে জমা করেছেন, এখান থেকেই স্ট্যাটাস দেখতে পাবেন। স্পেশাল ইন্টেনসিভ রিভিশন এসআইআর 2026, নিচে দেখতে পাবেন ফিল এনুমেরেশন ফর্ম একটি অপশান রয়েছে, আপনি এখানে ক্লিক করবেন। এখান থেকেই আপনি স্ট্যাটাস জানতে পারবেন। আপনি ক্লিক করলেন। ক্লিক করার পর দেখতে পাবেন আপনার কাছে নতুন একটি পেজ ওপেন হয়ে গেছে। প্রথমেই আপনি দেখতে পাবেন সিলেক্ট স্টেট একটি অপশান রয়েছে, এখানে আপনি ক্লিক করবেন। এখান থেকে আপনার স্টেট বা রাজ্যের নাম সিলেক্ট করে দেবেন। তারপর দেখতে পাবেন এন্টার এপিক নাম্বার ইন 2025। এখানে আপনি আপনার যে এপিক কার্ড অর্থাৎ ভোটার কার্ড যে নাম্বার রয়েছে সেই নাম্বার দেবেন। ডান দিকে দেখবেন একটি সার্চ অপশান রয়েছে, আপনি সার্চ অপশানে ক্লিক করবেন এবং এই ভোটার কার্ড নাম্বার সঠিকভাবে দেবেন। আপনি যদি ভুল ভোটার কার্ড নাম্বার দেন সেক্ষেত্রে আপনার কিন্তু ভুল তথ্য এখানে শো হবে। আপনি ভোটার কার্ড নাম্বার দিয়ে সার্চ অপশানে ক্লিক করলেন। এটা কিন্তু আপনাকে দেখাচ্ছি প্রথমে যারা অফলাইনে জমা করেছে, বিএলওর কাছে অফলাইনে ফর্ম জমা করেছে তাদের ক্ষেত্রে। এখানে দেখতে পাবেন ইয়োর ফর্ম হ্যাজ অলরেডি বিন সাবমিটেড উইথ মোবাইল নাম্বার। আপনি যে মোবাইল নাম্বার ফর্মে লিখে দিয়েছিলেন সেই মোবাইল নাম্বার দেখতে পাবেন, আপনার ফর্ম জমা হয়েছে। ফর মোর ডিটেলস কন্ট্যাক্ট ইয়োর বিএলও। আপনি যদি বিশদ কোনো তথ্য জানতে চান সেজন্য আপনি বিএলওর সঙ্গে যোগাযোগ করবেন। হয়তো অনেক ক্ষেত্রে দেখা যায় আপনি ফর্ম জমা করেছেন, এখনও পর্যন্ত এই স্ট্যাটাস দেখায়নি। সেক্ষেত্রে আপনার চিন্তা করার কোনো রকম কারণ নেই, বিএলওর একটু ডাটা এন্ট্রির চাপ রয়েছে। দেখবেন ঠিক সময় মতো আপনার কাজ হয়ে যাবে, তবে আপনি স্ট্যাটাস দেখতে থাকবেন এবং
যারা অনলাইনে জমা করেছেন তাদের ক্ষেত্রে কিভাবে স্ট্যাটাস দেখবেন সেটাও আপনাকে এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো। এবং যারা ফর্ম জমা করেছেন এখনও পর্যন্ত এন্ট্রি হয়নি, তারাও কিন্তু এই ভিডিওটি স্কিপ করবেন না, তারাও দেখতে পাবেন যে আপনার ক্ষেত্রে কী স্ট্যাটাস দেখানো হয়। এখানে দেখতে পাবেন একটি রিসেট অপশান রয়েছে ডান দিকে রেড কালারের। আপনি এখানে রিসেট অপশানে ক্লিক করবেন। রিসেট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখতে পাবেন আবার আপনাকে সেম একই অপশান সিলেক্ট স্টেট, এখান থেকে আপনি আপনার রাজ্যের নাম সিলেক্ট করবেন। এন্টার এপিক নাম্বার ইন 2025, এখানে আপনি আপনার এপিক কার্ড নাম্বার অর্থাৎ ভোটার কার্ড নাম্বার এখানে লিখে দেবেন। যারা অনলাইনে ফিল আপ করেছেন এসআইআর এনুমেরেশন ফর্ম তাদের ক্ষেত্রে স্ট্যাটাস আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনি দেখতে পাবেন বা কী স্ট্যাটাস দেখায়। এখানে আপনি আপনার এপিক নাম্বার দেবেন এবং ডান দিকে দেখবেন একটি সার্চ অপশান রয়েছে, আপনি সার্চ অপশানে ক্লিক করবেন। সার্চ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই এখানে দেখতে পাবেন আপনার ভোটার লিস্টে বা ভোটার কার্ডে যেই তথ্য রয়েছে সেটা দেখতে পাবেন, আপনার নাম দেখতে পাবেন, সেই সঙ্গে বিএলও যিনি রয়েছেন বুথ লেভেল অফিসার ওনার নাম দেখতে পাবেন, ওনার মোবাইল নাম্বার দেখতে পাবেন। নিচে একটি মোবাইল নাম্বার শো হবে দেখতে পাবেন, এটা আপনারই মোবাইল নাম্বার। এবং ডান দিকে দেখবেন সেন্ড ওটিপি একটি অপশান রয়েছে, আপনি সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবেন। সেন্ড ওটিপি অপশানে ক্লিক করার পর আপনার ভোটার কার্ডের সঙ্গে যে যুক্ত মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে আসবে। ওটিপি এন্টার ওটিপির জায়গায় দিয়ে ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করবেন। যাদের ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার যুক্ত নেই তারা অবিলম্বে ফর্ম নাম্বার 8 পূরণ করে আপনি কিন্তু ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার তাৎক্ষণিক যোগ করে নিতে পারবেন। সেই সম্বন্ধে ভিডিও আমার চ্যানেলে রয়েছে। এখানে দেখবেন যেই ব্যক্তির আমি ভোটার কার্ড এখানে স্ট্যাটাস দেখাচ্ছি বা এসআইআর ফর্মের স্ট্যাটাস দেখাচ্ছি তিনি কিন্তু অনলাইনে পূরণ করেছেন। নিচে দেখতে পাবেন ইওর এনুমেরেশন ফর্ম হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি, এটা অনলাইনের ক্ষেত্রে। এবং উপরে আপনার সমস্ত তথ্য দেখতে পাবেন, সেই সঙ্গে দেখতে পাবেন কোন তারিখে জমা করেছেন, কোন সময় জমা করেছেন, সমস্ত তথ্য দেখতে পাবেন। ইনি কিন্তু অনলাইনে ফর্মটি জমা করেছেন। এরপর যারা ফর্ম জমা করেছেন এখনও তাদের ডাটা এন্ট্রি হয়নি, আপনি কিভাবে জানতে পারবেন সেটাও আপনাকে দেখিয়ে দিচ্ছি। আপনি ফর্ম জমা করেছেন, আপনার ওয়েবসাইটে কোনো রকম স্ট্যাটাস দেখাচ্ছে না, সেটা কিভাবে দেখবেন। আপনি আবার ব্যাক করে চলে যাবেন। ব্যাক করে চলে আসার পর এখান থেকে সেম একই অপশান, এখান থেকে রাজ্যের নাম সিলেক্ট করবেন, এখানে আপনার ভোটার কার্ড নাম্বার দেবেন। আপনি ফর্ম জমা করেছেন বা এখনও পর্যন্ত ফর্ম জমা করেননি এখানে কিন্তু আপনি জানতে পারবেন। এখানে আপনি ভোটার কার্ড নাম্বার দিয়ে সার্চ করলেন, আপনার সমস্ত তথ্য এখানে দেখতে পাবেন। আপনি স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন, দেখবেন যারা অনলাইনে ফর্ম জমা করেছেন এখানে কিন্তু মোবাইল নম্বরের জায়গায় তার 10টি সংখ্যার মোবাইল নাম্বার শো হতো, আপনি দেখতে পেতেন। এবং আরও বিশদে যদি আপনি জানতে চান যে ফর্ম জমা হয়েছে কি না, এখান থেকেই আপনি ইনস্ট্যান্ট দেখতে পেয়ে যাবেন যে জমা হয়েছে কি না। এবং এখানে আপনার মোবাইল নাম্বার দেবেন, দিয়ে সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবেন। এবং মনে রাখবেন ভোটার কার্ডের যুক্ত মোবাইল নাম্বার দেবেন। এবং এভাবেই আপনি জানতে পারবেন যে ফর্ম জমা হয়েছে কি জমা হয়নি। এই যে আপনাকে ডিটেলস দেখিয়েছি এ নিয়ে কিন্তু ফর্ম এখনও পর্যন্ত জমা হয়নি, তবে এখনও সময় রয়েছে, কোনো রকম তাড়াহুড়ো করবেন না। হয়তো আপনার মনে হতে পারে যে বিএলওর কাছে ফর্ম জমা করেছি এখনও ডাটা এন্ট্রি করেননি। আপনি বিএলওকে বিরক্ত করবেন না, কারণ ডাটা এন্ট্রির অনেক চাপ রয়েছে। তবে আপনি স্ট্যাটাস এভাবেই দেখতে পারবেন। এবং আরেকটি কথা বলে রাখা ভালো, যদি আপনি অনলাইনে ফর্ম পূরণ করতে চান বেশ কিছু শর্ত রয়েছে। তার মধ্যে হলো যে আপনার আধার কার্ড এবং ভোটার কার্ডের সঙ্গে উভয় যে কার্ড রয়েছে মোবাইল নাম্বার যুক্ত থাকতে হবে, সক্রিয় একটি মোবাইল নাম্বার বা সচল একটি মোবাইল নাম্বার যুক্ত থাকতে হবে। সেই সঙ্গে আধারে যেই নাম রয়েছে নামের বানান রয়েছে আপনার ভোটার কার্ডের নামের বানান একই হতে হবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন, বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ।